একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে একবার না হলে মেঘনাথ বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে। একবার টেস্ট করেন না, আমাদেরকে বলবেন। কারণ ভাঙড়বাসী বুঝতে পেরেছে, শুধু ভাঙড়বাসী নয় রাজ্যবাসী বুঝতে পারেছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায় তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না। আপনারা দেখেছেন হয়তো, অনেকে দেখেননি, বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না। সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি, বিধানসভা যখন সেশন চলে নওশাদ সিদ্দিকী চুপচাপ বসে থাকে না, মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি, ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট দিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না, একদম চুপ করে বসে থাকে না, সারা রাজ্যের মানুষের কথা বলে। যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন। যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল, জানি না কিভাবে, আমার তো ছবি আসেনি, আমার ভয়েস এসেছিল। আপনারা দেখেছেন তো, ওখানে ম্যাও ম্যাও করা হয় না এখানের থেকে বেশি খতরনাক ভাবে ওখানে কথা বলা হয়, আপনারাই দেখেছেন তো। তো আমি মনে করছি আজকে এই জোট থেকে শুরু করে ঘোট থেকে যে যার ভাষায় অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি। কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে। যারা এই 70 বছরের দল বলে, যারা 100 বছরের দল বলে, যারা 1978, এটা তো পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে, এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিমবাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা। এই আওয়াজটা আমরা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি। পার্লামেন্টে কে বলবে? জনগণের জনপ্রতিনিধি বলবে, জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে। না হলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে 10 বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে, লাভটা কি হয়েছে? একটা ভিডিও ক্লিপ ছাড়তে বলুন না, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায়, বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায়, তার পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলেছেন। এই একটা ভিডিও দেখাতে পারবেন? আমার মনে হয় পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি এই জায়গাতে কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি, আপনারা গিয়ে বুথে বুথে পৌঁছে যান। আপনারা বুথে বুথে গিয়ে মানুষকে বলুন, আপনারা দায়িত্ব তুলে নিন। যে কথা আমরা বলছি সেটাই আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন। আমরা এখানে যে কথাগুলো বললাম আজকে বলছি আমরা, সেটাই গিয়ে বলুন যে আমাদের বিদায়ী এমপিকে যে আমরা ভোট দিয়ে পাঠালাম, আমাদের লাভটা কি হয়েছে, আমাদের জন্য কথা কথা পার্লামেন্টের মধ্যে বলেছে, সেটা দেখাতে বলুন। তখন তো মানুষের মাথায় চোখ করে ঘুরে যাবে। আমি কৃষক, আমি শ্রমজীবী মানুষ, আমি মৎস্যজীবী, আমার ঝড়ে বাড়ি ভেঙে যাচ্ছে, সে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম, সমাধান তো দূরের কথা, আমার ত্রাণের টাকা লুট হয়েছে, এটা নিয়ে কটা কথা বলেছে আমাদের বিদায়ী এমপি। এটাই বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন করুন তো আপনারা। তারপরেই বলুন যদি আমাদেরকে সুযোগ দেন, কারণ আমরা জোর করতে পারি না। সংবিধানের 341 নম্বর ধারাতে উল্লেখ আছে ভারতীয় নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই সে ভোট দানের স্বাধীনতা রাখে। আমরা তার ভোট দানের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারি না। আমরা দেশের গণতন্ত্রকে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি। উপরন্তু যারা দেশের সংবিধান গণতন্ত্রকে মান্যতা না দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে থাকি। তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে। মানুষকে বলুন, তারা যদি আমাদেরকে ভোট দেয়, আমাদের পক্ষ থেকে পার্লামেন্টে যায়, জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো তুলে ধরবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো আমরা সকলেই দেখছি, কিন্তু সাথে সাথে এখানে যে বৃহত্তর অংশের মানুষ, শ্রমজীবী মানুষ, এখানে কাজ না পাওয়ার ফলে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, আর লাশ হয়ে ফিরে আসছে।
বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এখানকার মানুষজন যাতে এখানে কাজ করতে পারে এবং তার ন্যূনতম মজুরি যাতে ঠিকঠাক পেতে পারে, তারও দাবি পার্লামেন্টে আমাদের মেঘনাদ মাস্টার মশাই আপনাদের জন্য তুলবে, আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন। আপনাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে। এই শুনলেন ভাইজান, চলে গেল। এটা তো জনসভা নয় ভাই, সাধারণ মানুষকে তো বোঝানোর জায়গা নয়। এটা দায়িত্বশীলেরা এসেছেন, দায়িত্বশীলদেরকে বলছি চলে যাবেন। মানুষের পাশে দাঁড়াতে হবে, গিয়ে মানুষকে বলতে হবে, বারবার মানুষের পাশে যেতে হবে। আমরা এক প্রথমবারে যাবেন, আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন। আপনারা এখানে ভাববেন যে জয়নগরের কোথায় গোসাবা, কোথায় ক্যানিং পশ্চিম, কোথায় আছে, আমরা পৌঁছাবো কি করে? আরে ভাই, আপনাকে একা তো সব গোসাবাতেও যেতে বলা হচ্ছে না, মগরাহাটেও যেতে বলা হচ্ছে না। আপনি আপনার বুথেরটা, আপনার অঞ্চলটা দেখুন না। দায়িত্ব নিয়ে যদি যে যার বুথ, যে যার অঞ্চলকে দেখে, তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল। কি ভাই, ভুল বলছি নাকি? তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি? না এখানে চলে যাচ্ছেন, ভাইজান বলছে শুনে গিয়ে চলে গেলাম, তাহলে নিটফল কিন্তু আমাদের কি হবে? এই এত মেহনত করা, এই এত গরমে, অনেকে রোজায় আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে। যারা রোজায় আছে তাদের একটু বেশি লাগতে পারে, মানে তুলনামূলক হয়তো একটু বেশি কষ্ট হতে পারে, কিন্তু ভিন্ন ধর্মের মানুষজন তো আমরা এখানে আছি, সবার তো কষ্ট হচ্ছে, সবার তো ঘাম বার হচ্ছে। এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে, সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বৃথা। যে যত দূর থেকে এসেছেন, যত কাছ থেকে এসেছেন, তাহলে সবার আশাটা বৃথা হবে। তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারবো? যখন আমরা কি করব, এই বার্তাটাকে আমরা ব্লকে গিয়ে, অঞ্চলে গিয়ে, বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আর আমার ভরসা, বিশ্বাস, সাধারণ মানুষ প্রস্তুত আছে, শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান। তাই এতটুকু চাইছে যে আইএসএফ এর নেতৃত্বরা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার। এটাই তাদের ডিমান্ড, অন্য কিছু নয়। 500,000 টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না, অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না, হুমকি চুমকি দিয়ে, ভয় দেখিয়ে, মদের বোতল দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না। আমাদের কর্মীরাও আপনারা জানেন, যারা এখানে এসেছি আমরা কর্মীবিন্দু গাঁটের টাকা দিয়ে এসেছি, এখানে কোনো টাকা দেওয়া হয়নি। তো ভোটটা পেতে গেলে আমাদের টাকা দিতে আমরা পারবো না, সেই অর্থ আমাদের নাই, বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না। আমাদের কি করতে হবে? মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আমাদের হ্যান্ডবিল, লিফলেট মানুষকে দেবেন, বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি। আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি, আমাদের মেঘনাদ বাবু কি চাইছেন। বা আমরা তো 17 বার আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে, আমরা 17 বার ভোট